অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি যে রেডি হয়ে থাকে সেটার একটা গল্প শোনেন। একটা ধোপা ছিল, ধোপার কাজ কাম এত সুন্দর, তার কাজ কামে খুশি হইয়া অনেক মানুষ অনেক কাস্টমার তার কাছে কাপড় নিয়ে আসে। সে কাপড় এত সুন্দর করে পরিষ্কার করে। তো আস্তে আস্তে তার কাজ বাড়তে বাড়তে, তার মুনাফা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল তার কাজ সে একা সামলাতে পারে না। সে লোক নিয়োগ দিল, ভালো সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করল, সেটার নাম দিল লন্ড্রি। যাই, সে খুব সুন্দর করে কাজ করতে লাগলো। তার পাশেই ছিল একজন কুমার। সেই কুমারে মাটি দিয়ে অনেক রকমের কারুকার্য শিল্পীর কাজ করতো, বানাইতো, বাজারে বিক্রি করতো। কিন্তু সে ছিল নেশাখোর, যা কামাইতো তা সব নিজেই খরচ করে ফেলত। তো পরে এদিকে সে এই ধোপার বা এই লন্ডির মালিকের, এই ধোপা লোকের আয় উন্নতি তার সহ্য হইতো না। সে কি করলো, হিংসায় জৈল্লা পুইরা সার খার হইতে লাগলো তার উন্নতি দেখা। এরই মাঝে সেই রাজ্যের রাজা একটা সাদা হাতি খুঁজতেছিল, কারণ সে জানতো সাদা হাতি নাকি পবিত্র। তো যাক, সে সাদা হাতি কোথাও খুঁজে পায় নাই। না পাওয়ার বিদায় সে একটা ধূসর রঙের হাতি পালত। সাদা রঙের গোড়া হাতি মনে করি। এই খবর সেই কুমারে পাইল যে রাজায় নাকি সাদা হাতি খুঁজতেছে। সে রাজার কাছে গেল এই ধোপার নামে নালিশ করবার লিগা, মানে ধোপাকে একটা নাজেহাল করার লিগা, ধোপার ক্ষতি করার লিগা। সেই রাজদরবারে গিয়ে বলল, রাজা, আপনাতে খামক্কাই সাদা হাতি খুঁজতেছেন। আপনার রাজ্যে এত সুন্দর, এত ভালো একটা ধোপা আছে যে সে যেই কোনো কাপড় বা যেই কোনো বস্তু সে একদম সাদা দবদবে করে দিতে পারে। তা আপনার যেই ধূসর রঙের হাতিরা আছে, এই হাতি সে একদম সাদা দবদবে করে দিতে পারবো যদি আপনাকে তাকে ডাকেন। যেই কথা সেই কাজ। সে কি